মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে আমাদের বাড়ির। আশা করি ভালো আছেন, আপনারাও ভালো থাকবেন। সকালবেলা শুরু হয়েছে দৌড় দিয়েই, আর থেমে থাকার জো নেই। এই যে রান্না বসে গেছে, একপাশে চিকেন হচ্ছে আর একপাশে চিকেনের আর কি আলু ভাজা হচ্ছে। ও ফোন চলে এসছে, দেখি কে ফোন করলো, কী বৃত্তান্ত। গ্যাসটা কমিয়ে দিলে সব পড়ে যাবে। হ্যাঁ বলো। আমার তো রান্না হয়নি গো। হ্যাঁ, আমার ভাইয়ের বউ ফোন করেছে, দিদিভাই আসো। আমার তো এখন রান্নাই হয়নি, আমি এখন দৌড়াচ্ছি কী করে রান্না আর কি ছেড়ে চলে যাব। তা আমাদের শিখাদিও চলে আসার টাইম হয়ে গেছে। শিখাদি তো ভাগীরথী এক্সপ্রেসের মতো চলে আসে, 1 মিনিট দাঁড়াবে না, এসে আর কি পটাপট কাজে লেগে যায়। তখন আমার মুশকিল হয়ে যাবে যে কাজটা যদি ঠিকঠাক না হয়ে যায়। এমনি শিখাদি এসে হাতে হাতে করে দেয়, কাজ না হয়ে গেলে আর কি সে লঙ্কার আর কি বাছা হোক, সবজি টবজি সব করে দেয়, হাতে হাতে করে দেয়। কিন্তু উনিও তো আর কি অনেকগুলো বাড়িতেই করে, যার জন্য আমি করতে দিই না সেরকমভাবে। তা যতটা পারি শিখাদি আসার আগেই কাজগুলো সেরে নিতে। আজকে হচ্ছে চিকেনের ঝোল হবে, একদম মুরগির মাংসের ঝোল। এই যে দেখাচ্ছি, লাল লাল ঝাল ঝাল। আমি না ব্যাক ক্যামেরা করতে পারি না, আর এডিট করতে পারি না বলে আমি একবারে ভিডিওটা করে নিই। এই যে, আর এদিকে বসাবো হচ্ছে কচু বাটা। আমি এখন মাংসেরই আলুটা বসিয়ে নিচ্ছি। আলু ছিল না, অল্প কটা আলু ছিল, যার জন্য আজকে আর মাংসে আলু দেখা যাবে না। অল্প আলু ছিল, সেই আলুই কেটে দিয়েছি। হচ্ছে দুপাশে দুটো। এবার আজকে কচু কেটে নিয়েছি। এই যে কচু বাটা হবে, মাসি দিয়েছে, মেজো মাসি পাঠিয়েছিল সেই কচু বাটা। আজকে সকাল থেকে আমি চাও খাইনি, হাতা কোথায় রেখেছি ভুলে গেছি। একটাও হাতা এখানে নেই, হাতাগুলো সব পেট হতে নাকি কোথায় কি যেন, মনে হয় তাই ওখানেই আছে। আজকে সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি, চা খাওয়া হয়নি, যার জন্য ছোটো ছেলের একটু মুখটা ভার, চা যেহেতু পাইনি সে। এবার কোন দিকে দৌড়াবো, আবার বৃহস্পতিবার আজকে পুজো দিতেও তার টাইম লাগবে না, হয়ে ওঠে না, পারি না। সত্যি কথা বলতে আর পারি না। আজকে আর সকালে টিফিন করা হবে না, একবারে সব দুপুরেই খাওয়া হবে। কী বলবো, কিছু করার নেই বন্ধু, একা একা করতে হয় তো, কিছু করার নেই। এই কারণে হ্যাঁ আর কি, যদি কেউ বাড়িতে থাকে তাহলে হয়ে যায় হাতে হাতে করলে। হাতাটাই তো খুঁজে পাচ্ছি না আমি। আলুগুলো তুলবো, এখানে একটা হাতা পড়ে রয়েছে। কালকে ছেলে খায়নি, আজকে না এটা মাখবো। কদবেলটা মাখবো, গন্ধে আর কি ঘর দুয়ার মমা করছে কদবেলের। খেতে তো দারুণ লাগে কদবেল, কিন্তু আমি কদবেল মাখা না হেবি মিষ্টি দিই। আমার আর কি টক টক ভালো লাগে না, টক তো খাই না আমি, কোনো সময় কোনো টকই খাই না। কোন দিক দিয়ে কাজ করবো, কী করবো বুঝতে পারছি না। তাও ভাবলাম বন্ধুদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিই, যার জন্য এক হাতে ফোন আর এক হাতে কথা বলা, আর কিছু না। কালকে ছেলের সাথে কথা হয়ে গেছে, 4-5 দিন পর কথা হলো, আবার 4-5 দিন পর। খুব কাজের চাপ, যার জন্য আর কি কথা বলতেই পারে না। কি হাসছে, আমি বলছি বাবা আমি বাংলাদেশ চলে যাব, আমাকে পাঠিয়ে দেবে। বলে কিসে যাবে, কোন ট্রেনে যাবে। আর কি মাত্র ছেলেও ছাড়ে না, কী বলবো। তারপরে গান হচ্ছে কোথায় যেন। আজকে না কচুটা না আমার হাত চুলকাচ্ছে, জানি না কী হবে, হাতটা চিরবি চিরবি করছে। ওই যে চিপড়ে চিপড়ে কচুর রসগুলো ফেলে নিয়েছি, যার জন্য প্রচণ্ড চিরবি করছে হাতটা। একটু কালো জিরে রসুন দিয়ে ভেজে নেব, আর কোনো ডাল ঢাল আজকে কিচ্ছু করবো না, ডাল ঢাল কিছুই করবো না। তেলটা অনেক হয়ে গেছে আলু ভাজাতে, ওই জন্য দিয়ে দিলাম কালো জিরে। না যে কোনো কিছুতে দিলে ভালো লাগে, আমার তো বেশি করে আমি আলু ভাজাতে বেশি করে কালো জিরে দিয়ে দিই। আলু ভাজাতে এই যে কচুটা কালো জিরে খাওয়া ভালো, যার জন্য আবার মাঝে মাঝে আমি রসুন পেঁয়াজ
কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিই। খুব ভালো লাগে খেতে ওটাও। গরম গরম ভাতের সাথে মেখে জমে যায় পুরো খাওয়া। খাওয়া নিয়ে কোনো বাছ নেই, যে এটা আর কি পেটটা ভরা নিয়ে হলে কথা আমার, আর কোনো কিছু নেই। ওই বলবো না এটা খাই না, ওটা খাই না, সেটা খাই না, একদম না, সব খাই। ছোটোবেলা থেকে শিখিয়েছি এরকম, ছোটোবেলা থেকে শিখেছি কেন এরকম, আমার মা আমাদেরকে আর কি নিজে একা মানুষ করেছো তো, যার জন্য। কারণ আমার বাবা আর কি খুব ছোটো থাকতেই মারা গেছে, যার জন্য মায়ের উপরে পুরো সংসারটা ছিল। তা মা যেরকমভাবে আমাদেরকে চালিয়েছে সেরকমভাবে আমরা চলতে শিখে গেছি। কিন্তু আমার মা কিন্তু সুস্থ না, কিন্তু আমার মা কিন্তু ক্যান্সারের পেশেন্ট। আমরা যখন খুব ছোট ছিলাম তখনই আমার মায়ের ক্যান্সার হয়েছিল। তখন আমাদের বয়স হয়তো এই 5 বছর এরকমভাবে। তখন তখন বাবা ছিল যখন ক্যান্সার হয়েছিল, তাই তখন অপারেশন হয়েছে মা। অপারেশন হওয়ার পর আর কি সবই ঠিক ছিল, কিন্তু তবুও ক্যান্সার হওয়া তো একটা ব্যাপার না, না যার হয়েছে সে জানে যে কি ব্যাপার। তা সেটা নিয়েও যখন বাবা মারা গেল, একটা মুহূর্ত একটা কিছু বসে থাকেনি। কারণ আমার বাবার চাকরি ছিল না, আমার বাবা চাকরি করতো না, আমার বাবা ব্যবসা করতো। তাই যেহেতু মারা গেছে সেহেতু তো আর সেটা তো আর করতে পারিনি। তাই মা একা নিজেই আর কি মানুষ করেছে, খুব কষ্ট করে মানুষ করেছে। এদিকে কাজ করতো, এদিকে মানুষ করতো, 3 ভাই বোনকে। তা ভালো জায়গায় ছেলে মেয়েকে আর কি পৌঁছে দিয়েছে। ভাই রেলে চাকরি করছে, ভালো ভালো পোস্টেও আছে। দিদির বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের কাউকে কোনো সময় বাবার কষ্টটা বুঝতে দেয়নি, যে বাবা নেই, যে নিজেই বাবা মার মতো মানুষ করে গেছে। ভাবলেও কীরকম হয় না, ক্যান্সার পেশেন্ট। আর আজ থেকে তো কম করে তাও 35 বছর আগে ক্যান্সার। তখন না মানুষ ছোঁয়াচে ভাবতো, ক্যান্সার মানে ছোঁয়াচে, ওরকমই ভাবতো। আমাদের এখানে অনেকেরই হয়েছিল ওই পাড়ায়, কিন্তু এই পাড়ায় কেউ অপারেশন হয়নি। আমার মাই শুধু অপারেশন হয়েছে, কিন্তু যারা অপারেশন হয়নি তারা কেউ বেঁচে নেই। মা হয়েছিল ক্যান্সার হসপিটাল আর কি, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে অপারেশন হয়েছিল। ঠাকুরের ইচ্ছে মা ভালো আছে। পরে একদিন একটা একটা করে না পাঠ বলবো আমার মায়ের জার্নিটা আর কি। একটা আর কি অল্প বয়স্ক আর কি অল্প বয়সে বিধবা হয়ে কী করে বাচ্চাগুলোকে মানুষ করেছে বলবো পরে এক এক করে। এই যে কচু বাটা হচ্ছে, এপাশে মাংস হচ্ছে, এপাশে আমার মায়ের কাহিনী পরে বলবো এক এক করে। আমাদের সবারই লাইফে কিছু না কিছু আছে, সব পরে বলবো। শুধু হাসি হেসে হেসে কাটিয়ে দিয়ে দিন, কিন্তু জীবনটা এত হাসির, এত এত আনন্দ, এত স্মুথ ছিল না। খুব কষ্ট করে লড়ে সরে এই জায়গাটায় আসা। চলো বন্ধুরা, আজ এ পর্যন্ত, পরে কথা হবে।